এক লোক প্রচুর কোরআন পড়তো, কোরআন নিয়ে ডুবে থাকতে ভালোবাসতো, কিন্তু কেন যেন কোরআনের কোনো কিছুই সে মুখস্থ রাখতে পারতো না। একদিন লোকটির ছোট ছেলে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলল, বাবা, আপনি যে এত কোরআন পড়েন, কিছুই তো মনে রাখতে পারেন না, এতে কি লাভ হচ্ছে? লোকটা বলল, তোমার এই প্রশ্নের উত্তরটা দিব, তার আগে একটা কাজ করো, তুমি এই বেতের ঝুড়িটা সমুদ্রের তীরে নিয়ে যাও এবং পানি ভরে নিয়ে আসো। ছেলেটা বলল, এটা তো বেতের তৈরি, পানি কিভাবে ধরবে? লোকটা বলল, আহা, চেষ্টা করে দেখো না। সাধারণত কয়লা আনা নেওয়ার কাজে এই ঝুড়িটা ব্যবহার করা হয়। তবুও বাবার কথায় ছেলেটি ঝুড়ি নিয়ে তীরে গেল এবং পানি ভরল, কিন্তু বাড়ি ফিরে আসতে আসতে সব পানি পথেই শেষ, পড়তে পড়তে একদম খালি হয়ে গেছে। ছেলেটা বলল, দেখলেন কোনো লাভ হলো? পানি একটুও বাঁচেনি। লোকটি আশ্বাস দিল, চেষ্টা চালিয়ে যাও, আরো কয়েকবার চেষ্টা করো। এভাবে 2বার 3বার 4বার সবশেষে 5বার পর্যন্ত চেষ্টা করলো ছেলেটি, কিন্তু এক মুঠো পানি আনতে পারল না। অবশেষে হাল ছেড়ে দিয়ে বাবাকে বলল, এই ঝুড়ি দিয়ে আমার পক্ষে পানি আনা অসম্ভব। এবার লোকটি শান্ত গলায় বলল, আচ্ছা, তবে তুমি কি ঝুড়িটার ভেতরের দিকে খেয়াল করেছ? ভেতরের অবস্থার কোনো পরিবর্তন দেখছো? ছেলেটা বলল, হ্যাঁ, এটা পানি ধরে রাখতে না পারলেও বারবার পানি ভরার কারণে কয়লার ময়লাগুলো সাফ হয়ে গেছে, ভেতরটা বেশ পরিষ্কার দেখাচ্ছে এখন। লোকটা বলল, ঠিক ধরেছ, এবার বলি, কোরআনও ঠিক এই কাজটাই করে তোমার অন্তরের ভিতর। দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে তোমার অন্তর যখন কুলসিত হয়ে পড়ে, তখন কোরআন সমুদ্রের পানির মতোই তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। অন্তরে মুখস্থ রাখতে না পারলেও সে তোমাকে পবিত্র করে দেয়। বাবারে, একটা কথা মনে রেখো, কোরআনের প্রথম অবতীর্ণ আয়াত পড়ো, মুখস্থ করো না। কাজেই মুখস্থ করতে না পারার কারণে শয়তান যেন তোমাকে ধোকায় না ফেলে কোরআন পড়া থেকে দূরে সরিয়ে দিতে না পারে। ধন্যবাদ সবাইকে।